তারিখে ছিল আমার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আমি আমার শ্বশুর বাড়িতে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকের এই দিনটাকে আরো বেশি স্পেশাল করে তুলেছে আমার শ্বশুর এবং শাশুড়ি। আসলে শ্বশুর বাড়িতেও ছেলের বউর জন্মদিন পালন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মা বউয়া রান্না করে ফেলছে, তারপরে ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর এইদিকে দেখি আব্বা চাকু ধার করতেছে। পরে জিজ্ঞেস করলাম যে কি করবেন, চাকু ধার দিতেছেন কেন? কোরবানি তো আরো কয়েকদিন পরে রয়েছে। তোরে আব্বা আমাকে বললো যে তোমার তো জন্মদিন গেল, তো তোমাকে তো কিছু দিতে পারলাম না, তাই আমরা সবাই মিলে একটা আয়োজন করেছি। এখানে কিন্তু আমার ননদও ইনক্লুড ছিল। এরপর আমরা দুইজনে মিলে বাজারও গিয়েছিলাম। বাজার থেকে টুকিটাকি কিছু মশলা কেনার প্রয়োজন ছিল, ওইগুলা কিনে তারপর বাসায় চলে আসছি। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই কিছু কেনাকাটাও ছিল, ওইগুলাও করে আসলাম। আমাদের বাড়িতে দুইটা খাসি রয়েছে, ওইখান থেকে একটাকে জবাই করে ফেলা হবে। তো বারে বারেই না করতেছি যে আব্বা এটা আপনি হাটে বিক্রি করতে পারবেন অনেক টাকায়, কিন্তু আব্বা তো কোনোভাবে কথা শুনলো না, ফাইনালি জবাই করে ফেললো। আব্বা আম্মা এই প্ল্যানটা করেছে আমার ননদকে নিয়ে, আমি কিন্তু কিছুই জানতাম না। যাই হোক, এখন মাংস বানানোর পালা। তো আব্বা সুন্দরভাবেই মাংস বানাতে পারে। আব্বা একা হাতেই সবকিছু করছিল, তবে হ্যাঁ, আমরা এগিয়ে দিয়েছি। চিন্তা করেছিলাম কাচ্চি বিরিয়ানি খাবো, যার জন্য মাংসগুলোকে এরকম বড় বড় করে কেটেছি। এরপর এখানে মশলা বাটাবাটি হচ্ছিল, আর এইদিকে আব্বা মাংস মাপছিল, যদিও নিজেরা খাওয়ার জন্য জবাই করেছিল। এরপর পাড়া প্রতিবেশী দুইজন এসে 3 কেজি মাংস নিয়েছে। টোটাল মাংস হয়েছিল 10 কেজি, মাথা আর পা ছাড়া, আর মাথা সহ হয়েছে 12 কেজি। এরপর আমার হাজবেন্ড চলে আসলো দুইটা কেক নিয়ে, আর এই দুইটা কেক স্পেশালি আমার হাজবেন্ড অর্ডার করিয়ে এনেছে সেই মুন্সিগঞ্জ থেকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেক দুইটা যে এত সুন্দর ছিল আর মজা ছিল। খাসির মাংসটা ভাপ দিয়ে নিল, কারণ খাসির মাংসে কিন্তু এক্সট্রা একটা স্মেল আছে। আর আমি এখানে দুধের মধ্যে লেবু দিয়ে টক দই বানিয়ে নিচ্ছিলাম, কারণ বিরিয়ানি রান্নায় কিন্তু টক দই লাগবে। আর আজকে আমাদের বাসায় টক দই ছিল না, আর আমরা কিন্তু খাসির মাংসতেও টক দই ব্যবহার করি। খাসির মাংসে টক দই ব্যবহার করলে কিন্তু এটার একটা স্মেল আছে, ওইটা আসে না। তারপরে এখানে আমরা সবাই মিলে লিচু খেলাম, আমার হাজবেন্ড নিয়ে আসছিল। তো এখানে আম্মা খাসির মাংস কষাচ্ছে, আর একটা বিরিয়ানি রান্না করতেছে। মাঝে মধ্যে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। তো দেখেন ছেলের বউয়ের জন্য কত যত্ন নিয়ে আম্মা রান্না বান্না করতেছে। আমার কাছ থেকে যখন শুনেছি খাসি জবাই হবে, তখন কিন্তু আমি আমার চাচাতো বোনকে কল দিয়েছিলাম। এরপর আমার চাচাতো বোন চলে আসছিল। খাসির মাংসের মধ্যে কিন্তু অল্প একটু টমেটো সস দিয়ে দিল। এরপর লাস্ট মুহূর্তে জিরার গুঁড়া দিয়েছে। দেখুন খাসির মাংস কষানোটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে অল্প লাগতেছে, কারণ আমরা সবাই খাসির মাংস দিয়ে মুড়ি খেয়েছিলাম। আমরা ভেবেছিলাম কাচ্চি বিরিয়ানি রান্না করব, কিন্তু আমাদের মাংস প্রসেসিং করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাই আর কাচ্চি বিরিয়ানি রান্না করতে যাইনি, কারণ এটা একটা লেন্দি প্রসেস। আর তাই আম্মাই বলল যে দাও আমি বিরিয়ানি রান্না করে দিই, ওইটাই ভালো হবে। আর এমনিতেও কিন্তু দেরি হয়ে গিয়েছিল, আমাদের খাবার খেতে খেতে প্রায় 4টা 4:30 বেজে গিয়েছে। আমি রান্না বান্নার ক্লিপ ভালোভাবে নিতে পারিনি, কারণ অনেকটাই বিজি ছিলাম। এবার 4:30 বাজে আমরা খাবার খেতে বসছি, মানে আসরের আজানের সময়। যাই হোক, সবাইকে নিয়ে একটু মজা করলাম, এইটাই তো। এরপর বিকেল দিকে আমার চাচাতো বোন বলতেছিল রেডি হও, আমরা একটু ছবি তুলি। চিন্তা করলাম এত কিছুই যখন প্ল্যান হয়েছে, এবার নিজে একটু রেডি হই। আর কয়েকদিন আগে আমি এই শাড়িটা নিয়েছিলাম মেহেদি বাই আলিয়া পেজ থেকে। এত সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, পরার পরে তো আমাকে বেশ ভালো লাগছিল। আর আমার হাতের চুড়িগুলোও কিন্তু আমি এই পেজ থেকে নিয়েছি, শাড়ি চুড়ি একসাথেই নিয়েছি। রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর, তোমরাও নিয়ে নিতে পারো, আমি পেজটাকে মেনশন করে দিচ্ছি। এরপর আসি আমার জন্মদিনের স্পেশাল যে দুইটা কেক অর্ডার দিয়েছে আমার হাজবেন্ড, ওই কেক দুটো তোমাদেরকে দেখাই। স্পেশাল এই দুইটা কেক অর্ডার করেছে আমার হাজবেন্ড জান্নাত মিক্স ডিলাইট পেজ থেকে। একটা ছিল ভ্যানিলা কেক, আর একটা ছিল রসমালাই কেক। এটা ছিল ভ্যানিলা এবং এটা ছিল রসমালাই কেক। এই কেকগুলো কিন্তু একদমই হোমমেড। তোমরা যারা হোমমেড কেক পছন্দ করো, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, আমি পেজটাকে মেনশন করে দিব। এরপর সন্ধ্যায় আমরা কেক কাটবো। আমি কেক কেটে ফেলছি, কিন্তু এখনো মোম নিভাইনি, তো আমার হাজবেন্ড আমাকে মনে করিয়ে দিল। সুন্দর একটা কেক, আমার তো কাটতে ইচ্ছে করছিল না। আর আপুর ডেকোরেশন কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর, মনে হয় যেন অরিজিনাল ফুলের পাপড়িগুলোই পড়ে আছে। হাতের কাজের প্রশংসা করতে হবে। আপনারা যারা কেক লাভার্স আছেন, তারা কিন্তু অবশ্যই একবার হলেও আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই আপুর পেজ থেকে আপনারা কেক নিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে। প্রথমেই আমরা ভ্যানিলা কেকটা কেটেছি, এরপর আমরা রসমালাই কেকটাও কাটবো। রসমালাই কেকও হয়, আমি আগে জানতাম না, কিন্তু এই প্রথম আপুর পেজ থেকে রসমালাই কেকটা নিয়ে বুঝলাম যে এটা এত মজার হয়। ইনশাআল্লাহ বাসার সবাই খুব পছন্দ করেছে কেকটা। আর এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো আমার চাচাতো বোন আমার জন্য ছোট্ট গিফটটা নিয়ে আসলো, এটা আমার কাছে অনেক দাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।